আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। কাপল ব্লগার ইন ফ্রান্সে সবাইকে আবার স্বাগতম। নতুন দিনে নতুন আরেকটি ব্লগ নিয়ে হাজির হলাম আপনাদের সাথে। তো আমরা যাচ্ছি টুকিটাকি বাজার করতে। সাথে যাচ্ছে আমার ছেলে মোহাম্মদ, পেছনে আছে ওদের পাপা, আর আমি তো আছি, আর দুই মেয়ে স্কুলে। আজকের ওয়েদারটা ভীষণ সুন্দর, কিন্তু -2 চলছে, ফিলও হচ্ছে -2। তো গাড়িগুলোর মধ্যে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। গাড়িগুলোর মধ্যে কুয়াশা পড়েছে, সেগুলো আইস হয়ে আছে। এটা আমাদের বাসার কাছেই রোডটা, আমার কাছে খুবই ভালো লাগে এই রোডটা। তো সাথেই থাকুন আমাদের, আমরা কি শপিং করি, বাজার করি, সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। আমরা শপিং মলে ঢুকে গেলাম। এখানে কিছু ফ্লাওয়ারের, যাওয়ার সময় আমি দেখে যাব, ফ্লাওয়ার নিয়ে যাব বাসার জন্য। আর এখানে টিভি, মোবাইল, ল্যাপটপ এগুলো। আর এখানে আরেকটা ব্যাপার হচ্ছে গিয়ে, সামনে তো রামাদানুল মোবারক, এখানে রামাদান উপলক্ষে প্রোমো এগুলো দেয়, সব হালাল প্রোডাক্ট থাকে এখানে। তো এখানে সেল পেমেন্ট করছে ওদের পাপা। এখানে বাজার, La arc sur son code barre, légumes, concombre, 1 et vous posez sur la balance, arc sur son code barre, aroma, au vote. Merci. এই তো আমাদের বাজার সদাই। আর বাকি কিছু যদি থাকে সেটা হালাল দোকান থেকে নিতে হবে, এখান থেকে আর নিচ্ছি না, কারণ এমনিতেও অনেক ব্যাগেজ হয়ে গেছে। আমরা এখানে কফি খেতে বসলাম একটা কফি শপে। এটা একটা কফি শপ। খুব মাথা ব্যথা শুরু হয়েছে, তাই একটু কফি খাবো। এখানে মোহাম্মদ প্রচণ্ড কান্নাকাটি করছে, ও নামতে পারছে না দেখে। এই যে আমাদের কফি। এ দেখেন, আমাকে কফি খাওয়ার নাম করে এখন আমার কাছ থেকে টাকা নিচ্ছে কফির বিল দিতে। এই যে দিলাম, দেখেন তার প্রমাণ, আপনারাই তার প্রমাণ। নিলাম না। দেখেন আবার নিয়েও নিচ্ছে, দেখছেন। কফিটা মোটামুটি ভালোই ছিল, তবে আমার প্রচণ্ড মাথা ধরছিল, সেজন্য কফিটা খেলাম। এখন বিলটা হয়ে গেলে আমরা চলে যাব বাসায়। বাসায় চলে আসলাম। বাসায় এসে বাজারগুলো টেবিলের উপরে রাখলাম। এই যে কয়টাই বাজার করলাম, এটা হলো আমার ছেলের কুশ, ব্রেড, 2টা বাটার বনের মতো, ওয়েব টিস্যু আমার অনেক লাগে, আমাদের মোহাম্মদের সেরেলাক। এখানে আরও সে ফ্রেন্ড আসবে, ওদের জন্য জুস, ক্যান জুস। আমার এটা আমি ডেজার্ট বানানোর জন্য নিয়ে এসেছি, গুঁড়া দুধ, কলা। তারপর এখানে আছে বরবটি ফ্রান্সের এটা। তারপর আছে ক্যাপসিকাম, টমেটো। তারপর এখানে ও মার্কেটের পাশে এক বাঙালি ভাই সবজি নিয়ে বসে কিছু। তো ভাইটার কাছ থেকে, মানে বাঙালি যেহেতু, তো ওনাকে একটু হ্যাপি করার জন্য আমরা এই ম্যাঙ্গো নিয়ে আসছি 2টা। না নিয়ে আসলেও আমাদের নিজেদের কাছেই খারাপ লাগছিল, সেজন্য 2টা ম্যাঙ্গো নিয়ে আসছি। তো এই ম্যাঙ্গো 2টা কিছুটা আমরা যে সিসেলসে ম্যাঙ্গো খেয়েছিলাম এরকম স্টাইলের কিছুটা ছিল, তো এটা দেখে আরও বেশি মন চাইলো, 2টা ম্যাঙ্গো নিয়ে আসলাম। তো এই হচ্ছে গিয়ে আমার আজকে বাজার সদাই, চিপস, জুস, চিপস আর চকলেট। আর এখানে একটা চকলেট 2 ধরনের আছে, এগুলো আরও বাকি আছে, এটা হালাল দোকান থেকে নিব আমরা। আর জিনিসপত্র শুধু বাংলাদেশেও না, বিশ্বের যে চলমান পরিস্থিতি আছে, এই পরিস্থিতির কারণে ফ্রান্সেও আপনার জিনিসপত্র দাম বেশি।
তো যাই হোক, এগুলো মিলিয়ে মিশিয়ে আমাদেরকে থাকতে হবে যত পর্যন্ত এই যুদ্ধ না থামে ইউক্রেন আর রাশিয়া। তো মনে হচ্ছে না দ্রব্যমূল্যর দাম সহজে নিম্ন হবে, আগে যেমন ছিল তেমন হবে। সাপোজ আমি আপনাদের দেখাই, আমি এই একটা শশা আগে কিনতাম 1 ইউরো দিয়ে, এখন আমার এটা 60 সেন্টস আরও বেশি পে করতে হয়। আমি 1 কিলো টমেটো পেতাম আগে 1 ইউরো দিয়ে, এখন আমার 1.5 ইউরো দিয়ে আমার আধা কেজি টমেটো আমি কিনি, আধা কেজি টমেটো 1.5 ইউরো দিয়ে এখন। কলার দাম, আমি কখনোই ফ্রান্সে 5-6 বছর হতে চললো, আমি কখনোই ফ্রান্সে কলা 1 ইউরো কিলোর বেশি খাই নাই, কিন্তু আমার এখন বর্তমানে 1.5 ইউরো সামথিং আমার কলা কিনতে হয়। তো এই তো গেল আমার বাজার সদাই। যাই হোক, আল্লাহর কাছে সব সময় দোয়া করছি যেন কোভিডের পরে পরিস্থিতি অনেক খারাপ হয়ে গিয়েছিল, আল্লাহর কাছে এখনও দোয়া করছি, সব সময়ের জন্য দোয়া করি যেন নিম্ন বাংলাদেশে যে নিম্নবিত্ত যারা আছে, তারপর একেবারে নিম্নবিত্ত যারা আছে, তারা যেন খুব সুন্দর করে লাইফ লিড করতে পারে। তো এই তো ছিল আমার আজকে মোটামুটি সকালের ব্লগ। আমি আর কিছুই করব না, কারণ আমার অনেক ব্যস্ততা, আজকে কালকে আমার 2 দিন থাকতে হবে। তো কিছু কিছু যদি পারি আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কাপল ব্লগার ইন ফ্রান্সের সাথে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, বেশি বেশি করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব বন্ধুদের সাথে করতে বলবেন, আমাদের চ্যানেলটা আপনারা শেয়ার করবেন, লাইক কমেন্ট করবেন, আমার ফেসবুক পেজ আছে সেটা ফলো করবেন। ওকে, থ্যাংক ইউ।